সারা দেশে দফায় দফায় হওয়া ভূমিকম্পের বেশিরভাগের উৎপত্তিস্থল ছিল নরসিংদীতে। সবশেষ বৃহস্পতিবার পঞ্চম দফায় 4.1 মাত্রার ভূমিকম্প অনুভূত হয় জেলায়, যার উৎপত্তিস্থল ছিল শিবপুরে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে নগরবাসীর মাঝে। শাওন খন্দকার শাহিনের রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 21 নভেম্বর 5.7 মাত্রার ভূমিকম্পে নরসিংদী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বহু ভবন, ঘোড়াশাল রেল সেতু ও মাটিতে ফাটল সৃষ্টি হয়। এতে শিশুসহ 5 জন নিহত হন এবং প্রায় শতাধিক মানুষ আহত হন। এখানেই শেষ হয়নি ভূমিকম্পের ঘটনা। এরপর থেকেই দফায় দফায় কম্পন হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায়, যার বেশিরভাগেরই উৎপত্তিস্থল নরসিংদী। এতে নগরবাসীর মনে বিরাজ করছে আতঙ্ক। আমরা সবাই আতঙ্কে আছি। আমি 8ম তলায় থাকি। আসলে ভূমিকম্প হলে যখন বিল্ডিংগুলো নড়বড় করে তখন খুব আতঙ্কে দিন কাটতে হয় আর কি। ভূমিকম্প নিয়ে আসলে আমরা একটু আতঙ্কে আছি। আজকে নিয়ে 5 বার ভূমিকম্প হলো। আজকে যে ভোরবেলা প্রায় 6টার দিকে ভূমিকম্প হয়েছে, এটা নিয়ে 5 বার আসছি। আমরা তো যারা ভবনে থাকি, আমরা একটু বেশি আতঙ্কে আছি। অনেক কিছু যেমন ওয়াল সব কিছু ফাটল ধরে গেছে। আবার অনেক কিছু স্কুলে অনেক মানুষ বিব্রত বোধ করছে ভূমিকম্পের কারণে। প্রথম ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল জেলার মাধবদীতে, যেখানে রয়েছে 16 তলা সহ অসংখ্য আবাসিক ভবন। সর্বশেষ বৃহস্পতিবার কেঁপে ওঠে ঢাকা ও আশেপাশের জেলাগুলো। পঞ্চম দফায় হওয়া 4.1 মাত্রার এই ভূমিকম্পেরও উৎপত্তি স্থল জেলার শিবপুর। এতে পরিবার পরিজন নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠায় স্থানীয়রা। শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসায়িক কার্যক্রম চলমান থাকলেও ভীত সন্ত্রস্ত শিক্ষার্থী ও অন্যান্যরা। নিরাপত্তার জন্য খুলে রাখা হচ্ছে প্রধান গেটগুলো। ভূমিকম্প হইলে কিছু বিল্ডিং এমন অবস্থা আছে, একটু ঝুঁকিতে আছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে। এই জন্য ছাত্রছাত্রীদের জন্য যেমন 2তলা, 3তলা, 4তলা বিল্ডিং এর সবসময় আমরা গেট ওপেন রাখি, যাতে ছাত্রছাত্রী কোনো কিছু হইলে তাড়াতাড়ি বাড়ি দিতে পারে। ভূমিকম্পের হুমকিতে জেলায় নির্মিত বহুতল ভবনগুলো বিল্ডিং কোড মেনে নির্মাণ করা হয়েছিল কিনা এ নিয়েও প্রশ্ন উঠেছে জনগণের মনে। শাশ্বতী সরকার, নাগরিক।